যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় গাজার ডি ফ্যাক্ট প্রধানমন্ত্রী ইসাম দা আলিস নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ডি ফ্যাক্ট প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ইসাম দা আলিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আমার আবদুল্লাহ আল হাতা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাদ আবু সুলতান নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এ 4 নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের উপর আঘাত হানা, যেন গাজায় তারা নিয়ন্ত্রণ হারায় এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি না হয়। 2024 সালে জুলাইয়ে ইসরায়েলের হাতে রোহি মুশতাহার নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন হামাসের ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দা আলিস। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, দা আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্ব ছিলেন। তবে গাজার প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।